এই মুহূর্তে আলু নিয়ে সবচাইতে বড় খবর, আলুর গাড়ি আটকাচ্ছে পুলিশ। সোম থেকে ধর্মঘাট, হুমকি ব্যবসায়ীদের, দাম বাড়তে পারে খোলা বাজারে। তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত খবর, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত আগস্ট মাসে আলু ব্যবসায়ীরা ধর্মঘাটে নামায় আলুর বাজারে সংকট দেখা দিয়েছিল, দামও উঠে গিয়েছিল আকাশ ছোঁয়া। এবার এই আশঙ্কায় পরিস্থিতি তৈরি হচ্ছে। ফের ধর্মঘাটের হুঁশিয়ারি দিলেন আলু ব্যবসায়ীরা। ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে জটিলতা না কাটলে সোমবার থেকে আবারও ধর্মঘাট শুরু করবেন বলে জানিয়ে দিলেন তারা। গত আগস্ট মাসে আলু ব্যবসায়ীরা ধর্মঘাটে নামায় বাজারে আলুর সংকট দেখা দিয়েছিল, দামও হয়ে গিয়েছিল আকাশ ছোঁয়া। এবারেও যদি আলু ব্যবসায়ীরা ধর্মঘাটে নামেন তাহলে মঙ্গলবার থেকে খুচরো বাজারে একইভাবে আলুর সংকট দেখা দিতে পারে। আশঙ্কা, তার ফলে দাম বাড়তে পারে আলুর। চলতি বছরে এমনিতেই রাজ্যে আলুর দাম বেশ চড়া। আলুর দাম নিয়ন্ত্রণে সম্প্রতি ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে কড়াকড়ি শুরু করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো নবান্নের সরকার পক্ষের সঙ্গে আলু ব্যবসায়ীরা বৈঠকও করেছিলেন। বৈঠকের পর সরকার এবং আলু ব্যবসায়ী দুই পক্ষই আলুর দাম কমাতে উদ্যোগী হয়। তাতে বাইরের রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে কড়াকড়ির কিছুটা শিথিল হলেও হয়েছিল। ব্যবসায়ীদের অভিযোগ, সম্প্রতি আবার নতুন করে কড়াকড়ি চালু করা হয়েছে। এই পরিস্থিতিতে শনিবার হুগলির তারকেশ্বরের আলু ব্যবসায়ী সমিতির ভবনে হিমঘর মালিকদের সংগঠনের সঙ্গে যৌথ বৈঠকের শেষে আগামী সপ্তাহের শুরু থেকেই রাজ্য জুড়ে ধর্মঘাটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার নির্দেশ অনুযায়ী কিলো প্রতি 26 টাকা দরে কলকাতা সংলগ্ন বাজারগুলিতে আলু সরবরাহের ফলে ধীরে ধীরে কমতে শুরু করেছে আলুর দর। কিন্তু তারপরেও গত 3-4 দিন ধরে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, অসম সীমান্তে আলুর ট্রাক আটকে দিচ্ছে এ রাজ্যের পুলিশ। আলু বোঝাই ট্রাক চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। এই অবস্থায় আমরা ব্যবসা করতে পারছি না, হিমঘর থেকে আলু নামিয়ে তা বাজারে বিক্রি করতে পারছি না। এরই প্রতিবাদে আমরা বাধ্য হয়ে সোমবার রাত থেকে ধর্মঘাটের ডাক দিয়েছি। আশা করছি রাজ্য সরকার আমাদের অবস্থা বিবেচনা করে সোমবারের আগেই সদর্থক পদক্ষেপ করবে। ভিন রাজ্যে পাঠাতে না দিলে আলু কিনুক সরকার, দাবি আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায়ের। আলু ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি নির্দেশিকা ছাড়াই 4 পড়শি রাজ্যেই বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, অসমে সীমানায় আলু বোঝাই ট্রাক আটকে দেওয়া হচ্ছে। এর জেরে উত্তর ও দক্ষিণবঙ্গে অন্তত 30,000 আলু ব্যবসায়ী ক্ষতির মুখে দাঁড়িয়েছে। অথচ রাজ্যের হিমঘরগুলিতে এখনও 7 লক্ষ টন আলু মজুত রয়েছে। ডিসেম্বর মাসে রাজ্যবাসীর খাওয়ার জন্য তার অর্ধেক পরিমাণ আলুই যথেষ্ট। পরিস্থিতি নিয়ে রাজ্যের হিমঘর এবং আলু ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে শনিবার হুগলির তারকেশ্বরে জরুরি বৈঠকে বসেন। সেখানে আগামী কর্মসূচি ঠিক করা হবে। আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় দাবি করেন, দক্ষিণবঙ্গের মানুষজন মূলত হুগলি ও বর্ধমানের উৎপন্ন আলু খেতে অভ্যস্ত। বীরভূম, বাঁকুড়ার আলু এখানে চলে না। ওই মোটা খোলার আলু সেই জন্য ভিন রাজ্যে পাঠানো হচ্ছে। তার বক্তব্য, ভিন রাজ্যের সঙ্গে আমাদের ব্যবসায়িক চুক্তি রয়েছে, একান্তই পাঠাতে না দিলে রাজ্য সরকার সমস্ত আলু কিনে নিক। তার সংযোজন, এখন হিমঘর থেকে বেরোনোর সময় জ্যোতি আলু কেজি প্রতি 26 থেকে 27 টাকা এবং চন্দ্রমুখী 28 থেকে 30 টাকায় নেমে এসেছে। সেক্ষেত্রে সব আলু কিছুটা কম দামে হলেও রাজ্যকে আমরা বেচে দেব, না হলে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন। রাজ্য কৃষি বিপণন দপ্তরের এক কর্তা বলেন, পুরোটাই রাজ্য সরকারের নজরে আছে। আলু এবং আনাজের দাম নিয়ন্ত্রণের বিষয়টি স্টাক ফোর্স দেখে, যথাসময়ে পদক্ষেপ করা হবে। পশ্চিমবঙ্গের আলু ওই 4 রাজ্যে যায়। গত বুধবার থেকে পুলিশ ওই 4 রাজ্যে আলুর ট্রাক ঢুকতে দিচ্ছে না, ফলে আলুর ট্রাক ওই সব রাজ্যের সীমানায় দাঁড়িয়ে রয়েছে। ব্যবসায়ীদের বলছেন, গত কয়েকদিন ভালো ঠান্ডা থাকায় ট্রাক থাকা আলু পচন ধরেনি, সেটাই বাঁচোয়া। তবে চালকদের ঠায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, পরিবহন খরচও বাড়ছে। আলু ব্যবসায়ীদের দাবি, রাজ্যের 450-এর উপর হিমঘর মজুত আলু অধিকাংশ বেরিয়ে গেছে। ডিসেম্বরে রাজ্যবাসী খাওয়ার জন্য পর্যাপ্ত আলু মজুত রেখে বাকিটা তারা অন্য রাজ্যে পাঠাতে চেয়েছেন। প্রতিদিন হুগলি ও পূর্ব বর্ধমানে হিমঘর থেকে 30টি করে আলু বোঝাই ট্রাক বেরোচ্ছে। বীরভূম, বাঁকুড়া, 2 মেদিনীপুরে মিলিতভাবে প্রতিদিন 200টি ট্রাক বেরোচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। আর আপনি যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই আপনার স্থানীয় এলাকার বাজার দর যাচাই করে তবেই যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেবেন। আমরা একটা ওভারঅল ডেটা দিয়েছি, যা স্থান ভিত্তিতে পার্থক্য হতে পারে।